আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের রাজাপুর কেন্দ্রীয় গোরস্থানের তাফসিরুল কোরআন মাহফিলে আসছি, আপনাদের দেখাবো আমাদের মাহফিলের ভিতরের অবস্থান এবং দোকানপাটের অবস্থান। এটা হলো বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো গোরস্থান। এই যে গোরস্থান, রাজাপুর কেন্দ্রীয় গোরস্থান। সামনে দোকানপাট আছে, চলুন দেখি। আসলে আমরা মাহফিল শুনতে এসে মাহফিল প্যান্ডেলের থেকে দোকানপাটেই মনে হয় বিশেষ করে বেশি আড্ডা দিচ্ছি, ঘুরছি। সব জায়গারই মনে হয় এরকমই পরিবেশ। কারণ হলো, এটা বলার অর্থ হলো যে আমি তো অনেক মাহফিলে যাই, কারণ হলো যে আমি জেনে কি বলে আপনার প্রজেক্টর নিয়ে যাই। তো এই প্রজেক্টর নিয়ে যাওয়াতে দেখি যে মাহফিল প্যান্ডেলের বাইরে দোকানপাটগুলোতে আসলে আমরা অনেক পরিমাণ আড্ডা দিই। সমস্যা হলো যে আমাদের মৃত্যুর কোনো ভয় নাই। আমরা আসছি গোরস্থানের মাহফিলে, কিন্তু গোরস্থান সামনে রেখে দেখেন কি আমরা মনে কি একটা আনন্দ উল্লাস, মৃত্যুর কথা আমরা কেউ স্মরণ করতে পারছি না। ওই মাহফিল প্যান্ডেল রেখে দোকানপাটে আড্ডা গুজবেই মজে আসি। সেজন্যে আসলে ভিডিওটা তুলে ধরা, যে আপনাদের বিভিন্ন সকল অঞ্চলেই তো মাহফিল হয়, তা আপনাদের অঞ্চলেও কি এমন হয় না শুধু আমাদের রাজাপুরে আসলে এরকম হচ্ছে, সেইটা বিশেষ করে আমার মনে হয় সকল স্থানে কম বেশি দোকানপাটে আড্ডা বেশি হয়। আর আমার মনে হয় কর্তৃপক্ষগুলো, মানে যেগুলো মসজিদ, মাদ্রাসা কিংবা গোরস্থান যে কর্তৃপক্ষ থেকে জালসা, ইসলামিক জালসাটা হয়, সে জায়গায় এই নিয়ম চালু করার প্রয়োজন যে কোনোভাবেই কোনো অবস্থাতেই যে কোনো দোকানপাট কোনো জালসা প্যান্ডেলের আশেপাশে কিংবা ওটা উদ্দেশ্য করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যাতে না বসাতে পারে। আমার মনে হয় দোকানপাট যদি না বসানো যায় কিংবা না বসাতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এই মানুষগুলো আসবে, এসে সরাসরি প্যান্ডেলেই ঢুকবে। একটা নিয়ত থাকবে যে যাই হোক দোকানপাট নেই, যাবো ওয়াজ শুনতে, যা প্যান্ডেলে বসবো, জিকির আজগার করব, আল্লাহ রাসূলের কথাবার্তা শুনবো, শুনে মনে করেন যে বাড়িতে চলে আসব। এখন চলুন প্যান্ডেলের ভিতর ঢোকা যাক। প্যান্ডেলের বাহিরে দোকানপাটের মানুষজনগুলো তো দেখলেন, দেখানোর চেষ্টা করলাম। এখন প্যান্ডেলের ভিতরে কতগুলো মানুষ আছে সেটাই দেখাবো। আসলে দুঃখ এই জায়গায় যে ইসলামিক জালসা তাফসিরুল কোরআন মাহফিলেও প্যান্ডেলে মানুষের আসতে অনেক কষ্ট লাগে। আর প্যান্ডেলের দিক তাকালে এত বড় একটা প্যান্ডেল আমাদের জায়গায় করা হয়েছে, দেখেন মানুষ দেখলে আসলে এটা হাস্যকর যে এত বড় প্যান্ডেলের মধ্যে মানুষজনই আসে নাই। সমস্ত মানুষজন আমরা আছি হলো দোকানপাটে। দেখেন ওই জায়গার থেকে বিছানো হয়েছে বসার জন্য। সম্পূর্ণ ময়দানটি ফাঁকা। দুঃখজনক বিষয় যে মানুষজন আমরা সকলেই দোকানপাটে আছি, কিন্তু জালসা প্যান্ডেলের ভিতরে সেইভাবে কোনো মানুষজন আসলে আমরা নাই। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক। চলুন এবার যাওয়া যাক মহিলা প্যান্ডেলের দিকে। তবে পুরুষের থেকে আমাদের এখানে মহিলা প্যান্ডেলেই মানুষজন আল্লাহর রহমতে অনেক বেশি হয়েছে। মা বোনেরা আসলে অনেক বেশি আসছে। এই দেখেন মা বোনেরা বসে আছে এখানে প্রচুর পরিমাণে। আল্লাহর রহমতে প্রজেক্টর লাগানো হয়েছে, প্রজেক্টর লাগাইছে জায়গাতে। তো ওই যে দেখেন আমি মাঝে মধ্যে যাচ্ছি চেক করার জন্য আসছি, তো তাই দেখছি এসে এখানে প্রচুর পরিমাণ মহিলা বসছে। যে পরিমাণ মহিলা মা বোন আসছে তার তুলনায় এক ভাগ পুরুষ মানুষও আসেনি। যাই হোক, কথাতে ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক।